আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কাঁচামরিচ নেবেন এবং আজকে আমি আপনাদেরকে এমন একটি সূরার সঙ্গে পরিচয় করে দিব। ছোট্ট একটি সূরা, আমরা সবাই জানি এই সূরাটা ১০১ বার পরে ফু দিবেন। দেওয়ার পরে কি কি করবেন বিস্তারিত আমি ভিডিওতে বলে দেব। এই কাজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামীকে বশ করতে পারবেন, আপনার স্ত্রীকে বশ করতে পারবেন, আপনার শ্বশুর শাশুড়িকে বশ করতে পারবেন, আপনার ছেলে সন্তান যারা আপনার কথা শোনে না, অর্থাৎ আপনার প্রেমিকা, ভুল করে আপনি প্রেম করছেন কিন্তু এখন বিয়ের প্রস্তাব দিচ্ছেন, বিয়ে করতে চাচ্ছেন, আপনাকে ব্লক মেরে রাখছে, অন্য কারো সঙ্গে সম্পর্ক করতেছে, এইটার যে কি জ্বালা ভাই, বোঝা বড় কঠিন। বুঝতে পারছেন? আপনার সঙ্গে প্রেম করতে করতে মেয়েটা আবার আরেকটা ছেলের সঙ্গে ঝুঁকে পড়েছে। এই জ্বালাটা একটা ছেলের জন্য সহ্য করা যে কত কঠিন। সেম টু সেম একটা মেয়ের সঙ্গে প্রেম করে করে আরেকটা ছেলে আরেকটা মেয়ের সঙ্গে চলে যাচ্ছে। এই মেয়েটার বা এই ছেলেটার যে কি কষ্ট, এটা বোঝা বড় কঠিন। এখন বিয়ে করবে, ছেলেটাকে প্রস্তাব দিচ্ছে, ছেলেটার বিয়েতে রাজি হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে ফাইসালা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই মরিচ পড়া আপনারা কি করবেন, কতদিন আমলটা করতে হবে, সবকিছু ভিডিওর মধ্যে বলে দিব। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন, শুধুমাত্র আপনাদের খেদমতের উদ্দেশ্যে চ্যানেলটি। তাই প্লিজ পুরো ভিডিও না দেখে আপনারা 1 সেকেন্ড স্কিপ করলে, আমি বলে দিচ্ছি এই ভিডিও যদি আপনি 10 বারও দেখেন স্কিপ করে করে, কোনো কাজ হবে না। আর আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমলটি শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্সে নাম লিখে ইজাজত নিয়ে কাজ করবেন। আমরা আপনার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআনুল কারীমের ভিতরে মুমিনদের জন্য শিফা রেখেছি। মুমিনরা অসুস্থ হবে, এই কোরআন থেকে তারা চিকিৎসা নেবে। মুমিনরা বিপদে পড়বে, কোরআন থেকে চিকিৎসা নেবে। মুমিনরা মুসিবতে পড়বে, কোরআন থেকে চিকিৎসা নেবে। আজকে মুমিনরা কোরআনকে ভুলে গিয়ে আমরা কোরআনের বাহিরে গিয়ে কুফরি কালাম দিয়ে বশীকরণ করতেছি। এই বশীকরণ দিয়ে আপনি দিন দুনিয়া সব হারাইতেছেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে হালাল ভাবে একটা বশীকরণ টোটকা শিখিয়ে দিব। সূরার নাম, সূরার সঙ্গে পরিচয় করে দিব, মরিচ পড়া পরিচয় করে দিব। এটা একদম হালাল, কোরআনুল কারীম থেকে নেওয়া, রিসার্চ করে নেওয়া। আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আপনি যাকে বশ করতে চাচ্ছেন সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দুনিয়ার যাকে আপনার সঙ্গে একদিনের পরিচিত হলেও সে আপনার কথা শুনতেছে না, তাকেও বশ করতে পারবেন। শুধু হুকুমটা লাগাবেন, হুকুমটা কিভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে শুরু করে দিই। এখন আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এই ওজিফাটা আপনারা কাজে লাগাবেন। সর্বপ্রথম আপনারা ওযু করে নেবেন। ওযু করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা করে নেবেন। নেওয়ার পরে ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ওযু যখন শেষ হয়ে যাবে তখন শেষ করে দিবেন। পবিত্র জায়গাতে বসবেন, কোনো নাপাক জায়গাতে বসবেন না। আর এই আমলটি করার সময় কারো সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না। মনে করবেন আপনি বোবা, একদম বোবা মানুষ, কিচ্ছু জানেন না আপনি, ঠিক আছে? আমলটি করার সঙ্গে যদি কথা বলেন তাহলে আমল আর কোনো কাজে আসবে না। বোবার মতো হয়ে আমলটি করবেন। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে আপনার গুনার জন্য মিনতি করবেন। কিভাবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 বার পাঠ করে নেবেন। 7 বার পাঠ করে নেওয়ার পরে আপনারা দরুদ ইব্রাহিম 7 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম
কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম মরিচটা সামনে নেবেন। নেওয়ার পরে সূরা তাকাসুর পাঠ করবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম বলে মধ্যে দিবেন। আপনি আমলটা 101 বার যদি এক বসাতে না করতে পারেন, 10 বসাতেও করতে পারেন, 4 বারও করতে পারেন, 5 বারও করতে পারেন, 100 বারও আপনারা করতে পারেন। ঠিক আছে, কিন্তু শুরুতে যে দরুদ পড়বেন শেষে এসেও সেই দরুদ পড়বেন। মনে করেন আপনি 101 বার পাঠ করে নিয়েছেন, নেওয়ার পরে আপনি 101টা ফু দিয়েছেন, দেওয়ার পর আবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ পাঠ করে নেওয়ার পরে আপনারা সমস্ত কিছু যখন শেষ হয়ে গেল, তখন আপনারা এই মরিচটা এখন কি করবেন? ও হ্যাঁ, এটা সূরা তাকাসুর পড়ার আগে হুকুমের কথাটা বলছিলাম। হুকুমটা এইভাবে দিবেন, আপনি যাকে ভালোবাসেন, সাপোজ আপনি একটা মেয়েকে ভালোবাসেন, ওই মেয়ের বাবার নাম কি, বাবার নাম, মায়ের নাম কি, মায়ের নামটা নেবেন এবং ওই মেয়ের নাম নেবেন। সাপোজ আমিনার মেয়ে জোলাইখা, আমিনার মেয়ে জোলাইখাকে হে আল্লাহ আপনি আমার প্রেমে সূরা তাকাসুরের ওসিলায় পাগল করিয়ে দাও, এই কথাটা শুধু বলবেন, তাহলে হয়ে যাবে। যাকেই আপনি করতে চাচ্ছেন তার নামটাই হবে, আপনি আপনার মতো করে হুকুমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে মরিচ পড়া শেষ, এই মরিচটা আপনি মাটির ভিতরে পোতায় রাখবেন, একটু মাটি গর্ত করে পোতায় রাখবেন। রাখার পরে আপনি যদি মাটি না পান তাহলে ফুলের টপে মাটি থাকে সেখানে পুঁতে রাখবেন। ঠিক আছে, রাখার পরে আপনি আমলটি একদিন করলে হয়ে যায়, আপনি 3 দিন করবেন, 3 দিন করলে ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।